চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এইচকে লাইফ টাইম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আমি এইচকে লাইফ টাইমের হিমেল BD71। আজকের কাস্টমটা হচ্ছে BD71 ভার্সেস এইচকে কিং। আর আমাদের প্রতিদিনই একটি করে কাস্টম হয় রাত 8:30টার দিকে। যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে করেন তাদেরকে আমরা নিয়মিত কাস্টম খেলাতে নিয়ে নিই। আর যারা কাস্টমে জয় হয় তাদেরকে দিচ্ছি আমরা ডায়মন্ড 100 ডায়মন্ড আর প্লাস আলোক গিভওয়ে করছি। প্রতিদিনই আমাদের গিভওয়ে থাকছে। আজকের কাস্টমে থাকছে সাইফুল অ্যান্ড এইচকে কিং, আর অপরপাশে থাকছে BD71 হিমেল আর BD71 শিমুল। খেলা হবে আজকে অসাধারণ। যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর আমাদের পাশে সবাই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখতে থাকুন। আর যারা যারা আমাদের সাথে কাস্টম খেলতে চান তাদের আমাদের সাথে কাস্টম খেলতে পারেন, নো প্রবলেম। আমরা টিম কোড দিয়ে দিচ্ছি। আর প্রতিদিন রাত 8:30টায় আমাদের কাস্টম লাইভে খেলা হবে। শুরু হয়ে যাচ্ছে আমাদের অসাধারণ খেলা। প্রথমে শিমুল, আমার কাছে গোবাল নাই, তারপর আমি আস্তে আস্তে এগোচ্ছি। শিমুলের কাছে গোবাল নাই, ও আগাচ্ছে, ওকে আমি ফলো দিচ্ছি ফার্স্টে, কারণ ওর কাছে গোপাল নেই, আমার কাছে না। আমার কাছে গোপালের একটি প্যাট আছে, কিন্তু আমার প্যাটটিতে একটু টাইম লাগার কারণে শিমুল নক হয়ে যায় এই প্রান্তে। আর আমি ওই একটু ব্যাকআপ নিতে গিয়ে ভাবছি যে গোপালটা আসলেই খেলাটা চলে যাব, তো ও রাজ দিতে গিয়ে নক হয়ে যায়, কারণ ওর কাছে ছিল না গোপাল। তারপর ও রাজ দিয়ে ফেলেছে, নো প্রবলেম, দেখছি কি হয়। তো এ প্রান্তে আমার হাতে যে গানটি আছে ওই গানটি দিয়ে আমি, ও মাই গড, এই মুহূর্তে আমি নক হয়ে যাই। পিছন থেকে আমার মেরে ফেলে সাইফুল, বিডি সাইফুল। তো নো প্রবলেম, নেক্সট রাউন্ড, এই রাউন্ডে আমি কিনবো শটগান নিয়ে নিই আর হ্যামলেট নিয়ে নিই। আমার কাছে বেশি টাকা নেই, তো শিমুলের কাছে গোবাল এসে বলছে, আমি গোবাল নিতে পারিনি, আমি শটগান নেওয়া হচ্ছে, আমার গোবাল পাইনি। তারপর আমার গোবালের ব্যাট থেকে একটু টাইম লাগবে, Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. পরে রাজ করবো, আমার বাসা দরকার, গোপালটা আসুক তারপরেই আমি রাজ করবো। তো শিমুলের কাছে গোপাল আসছে, তো রাজ করতে চলে গেছে। আমার গোপাল নাই, ওকে মারতেছে এই প্রান্তে সাইফুল, ও মাই, আমার শট মিস, তো নো প্রবলেম। I told Shorty drop it for a real one. Go ahead and pop it, let me feel some. Do it for the boy with a bag now. Movie star money making everybody act out. I don't lie to these women, if I want them then I tell them. Don't get fly for these women, I was born with these propellers. All my haters cannot beat me, so I call them my capellas. See, I'm only getting better, you only get jealous. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. কি হয় এবার আমি This one, that one. Damn, it's gonna be a long একটু night. নিয়ে নিলাম, কারণ ওর বেসিক পাঠাচ্ছিল গোপাল আছে, গোপাল চলে এসে পড়ছে প্রথম রাউন্ডে। গোপাল নেই, তার টাইম মারা গেছে। খেলা জমবে এবার, BD71 ভার্সেস এইচকে কিং চলে আসলো। তো ওরা কোথায় দেখতে পাই, ও ভাই ওরা কোথায়, এখনো ওদেরকে দেখা যাচ্ছে না। নিশ্চিত ওরা লং লেন্স নিয়ে বসে আছে আমাদের জন্য এর পেটে। আসলে তার ঠিক, ওরা লং লেন্স দিয়ে আছে, তো নো প্রবলেম। আমাদের কাছে গোবাল আছে, আমরা যে কোনো মতো গোবাল খাড়া করে দিব, নো প্রবলেম। তো এ প্রান্তে শিমুল রাশ করতে চলে যেতেছে, তো আমি ওদিক দিয়ে রাশ করবো আর ও ওদিক দিয়ে রাশ করবো, আমাদের প্ল্যানিং হচ্ছে এটা। তো নো প্রবলেম, যেহেতু আমাদের কাছে গোবাল আছে, ওরা লং রেঞ্জ আমাদের কোনো কিছুই করতে পারবে না। তারপর আমি চলে যাচ্ছি, শিমুল ড্যামেজ, ও আমাকে মারতেছে, ও মাই গড, ওরা লং রেঞ্জ আছে, নো প্রবলেম। আমারও লং রেঞ্জ আছে, দিলাম লং রেঞ্জ চালায়। ও সাইকেল ড্যামেজ, গোপাল, ওকে ঠিক আছে। তারপরে এবার চলে যাচ্ছি আবারও, ওর ড্যামেজ দেওয়াতে ওকে মেরেই ফেলবে, ও শেষ।
সাইফুল অ্যান্ড শেষ, সাইফুল শেষ, সাইফুল কিল কনফার্ম। এখন আসছে এসকে কিংকে এবার খুঁজে বের করতে হবে। ও যেহেতু সিঙ্গেল হয়ে গেছে, ও একা রাশ করতে আসবে না, ও চাইবে যে আমাদের দুইজনকে আলাদা মারার জন্য। তো আমরা তো ঠিকই বুঝে পেরেছি যে ও রাশ করবে না এখন। আচ্ছা যাই হোক, জুন শুরু হয়ে আসছে, আমরা ওকে খুঁজেই পাচ্ছিলাম না, ও কোথায় আছে, কী করতেছে কিছুই বুঝতেছিলাম না। কারণ জুন ছোট হয়ে আসতেছে, আমি ভাবতেছি যে ও মনে কোনো দিকে লুকিয়ে আছে, আসলে ঠিক মনে হয় ও লুকিয়ে আছে। নো প্রবলেম, আমাদের কাছে পর্যাপ্ত ওই যে স্ক্রিন বের হয়ে গেছে, অসীমল কিন্তু কনফার্ম করে ফেলেছে। নো প্রবলেম, এর সাথে টিমে BD71 ভার্সেস এইচকে কিং খেলা হবে BD71 ভার্সেস এইচকে কিং। আজকে দেখা যাক কি হয়। তারপর এখন খেলা পুরোই জমে গেছে, BD71 2 আর এইচকে কিং 1। আমাদের কাছে এবার পর্যাপ্ত পর্বত গোপাল আছে, লেভেল 3 বেস্ট আছে, সব কিছুই আছে। তো নো প্রবলেম, আমরা এগেছি, একে একে করে এগেছি। তো ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না। নো প্রবলেম, আস্তে আস্তে অর্জন শুরু হচ্ছে। ওই যে স্পিকিং পেয়ে গেলাম আমি, স্পিকিং আমার সামনে। তো নো প্রবলেম, সাইকেল হেড খেয়ে ফেলেছে। ওই সাইকেল নক, কিং এখন বাকি আছে। কিং ওকে খুঁজে বেড়াতে হবে। ও কিংকে সামনে, ও লুকা যাচ্ছে, মারতেছি। তারপর ও প্যাকিং করতে ছিল, ওই দিক দিয়ে প্যাকিং হয়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। তো আবারও আমি গুলি করাতে, ও মাই গড, ঠিক আছে, দুর্দান্ত ইমোটের মধ্যে শেষ করলাম একটি কিল। আবারও চলে যাচ্ছে BD71 3 অ্যান্ড এইচকে কিং 1 খেলা হবে। খেলা পুরোই জমে গেল আজকের এই খেলা। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর আমাদের নিয়মিতই কাস্টম খেলা হয়, যারা আমাদের সাথে কাস্টম খেলতে চান তাদেরকে আমরা ইনপুট দিয়ে দিব, কোনো প্রবলেম, তারা আমাদের সাথে কাস্টম খেলতে পারেন। না, আমরা প্রতিদিন রাত্রে একটি করে কাস্টম খেলা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেন। এই প্রান্তে BD71 হিমেল এগিয়ে যাচ্ছে। তারপর ও দুইটি গোবালের মাঝখান দিয়ে গেলাম, হঠাৎ করে আমি দুটি গোবল মেরে আমি নিজেই মানে হ্যাং হয়ে গেলাম। কি বলবো, এখানে আর কিছুই বলার নেই, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে দুটি গোবাল মারলাম, তারপর আমার আর কাজই করতেছে না, আমার মাথায় কাজ করতেছে না, আমার কি হলো, হঠাৎ করে আমি আটকে গেলাম। তো নো প্রবলেম, এই হঠাৎ করে ছুটছে, তো আমি গোবাল মেরে পেকটি ছুটাইলাম। তারপর চললাম, দেখলাম ওরা কোথায় আমি তো কিছুই জানি না এখন। তো নো প্রবলেম, এসকে কিংকে পেয়ে গেলাম আমি। এসকে কিং সাইফুল চলে এসে পড়ছে, ও মা আমাকে বিশাল ড্যামেজ দিয়ে বলেছে সাইফুল। তো নো প্রবলেম, আমি আবারও প্যাকিং করে আমি লাইফ নিয়ে নিব, লাইফ নিয়ে তারপর যাব। তার আগে যাওয়া আমার কোনো দরকার নেই, এটাই আশা করি বুদ্ধিমত্তার খেলা। সাইবুল আমাকে ওই প্রান্ত থেকে গোপাল ভাঙার চেষ্টা করতেছে। কোনো প্রবলেম, আমি একটু ছুটিয়ে দিব একটু করে, আগে আমি সব কিছু কমপ্লিট করি। তো আমার সব কিছু এখন কমপ্লিট হয়ে গেল। এখন আমার দেখতে হবে যে কোন দিক দিয়ে ওরা আছে। অপর প্রান্তে একজন আছে আর ওই সাইডে একজন আছে, দুইজনই আছে। ওরা এখনো কেউ নক হয়নি। তো যেহেতু নক হয়নি, তো আমি গোপালটি ব্যাক ছুটাইলাম। তারপর আমি যাচ্ছি এই প্রান্তে। সাইবুল যে পিছিয়ে, আমি তা দেখতে পারিনি, ও আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে। ও উপরে উঠছিল, উপরে ওঠার খেলাটা সম্পূর্ণ রং। তারপরও একটি রং খেলছে, তো কি বলবো, কিছুই করার নেই। উপরে উঠে খেলছে ভাই, এটা তো কোনো খেলাই না। উপর কাস্টমে তো উপরে উঠা খেলার নিয়ম নাই ভাই, তো ক্যারে উপরে উঠে খেলো তোমরা, আমি কিছুই বুঝতেছি না। তো এই খেলাটি এটা মানে কি বলবো, এটা উপরে উঠে খেলার কোনো সিস্টেম নেই কাস্টমে। তো BD71 3 এইচকে কিং 2। তো নো প্রবলেম, আমাদের হাতে আরও রাউন্ড আছে, তো আমরা এ বিষয়ে টেনশন না করলে হয়। আচ্ছা চলো, এবার যাচ্ছি। আমাদের কাছে লং লেন্স আছে, শর্ট লেন্স আছে, নো প্রবলেম। চলো এগোচ্ছে, শিমুল ওই দিক দিয়ে গেছে আর আমি ওই সাইড দিয়ে গেছি। লং লেন্স, ওরা লং লেন্সে আছে, নো প্রবলেম। আমি একটু শর্ট লেন্সে খেলার চেষ্টা করতেছি। তো আর এদিক দিয়ে একটু গোবাল প্র্যাকটিস করতেছি। তো হঠাৎ করে একটু গোবাল মারার চেষ্টা করতেছি আর ভাবতেছি যে এবার ওদেরকে
ইয়ে করবো, গান না ইউজ করে মারার চেষ্টা করবো। আর একদম প্যাকিং শিখতেছে, তো যেহেতু ওরা পারতেছে না তাই ভাবতেছি একটু প্যাকিংই শিখে নিই ফায়দা, কারণ সবসময় তো আর প্যাকিং শেখার মতো সুযোগ থাকে না। তো এই প্রান্তে আমি একটু প্যাকিং শিখতেছি, আর একটু একটু ভাবতেছি যে ড্যামেজ দেবো ঘুষি দিয়ে, নো প্রবলেম। প্যাকিং এসে হলো আমার এদের এই প্রান্তে ওদেরকে একটু ইয়ে করতেছি আমি, ঘুষি দিয়ে একটু ড্যামেজ দিতেছি। তো আর ওরা দৌড় পারতেছে, কেন এটা করতেছে আমি কিন্তু বুঝতেছি না, নাকি টিমমেট করতে চাইতেছি তাও বুঝতেছি না সঠিক। টিমমেট তো এভাবে করে না, টিমমেট তো উঠতে হয়, বসতে হয়, ইমোট দিতে হয়, অনেক কিছু করতে হয়। তো ওরা আমার সামনে দিয়ে দৌড় পারতেছে, আমাকে মারতেছে না, ওরাও মারতেছে, আমরাও মারতেছি না। আর আমি এদিকে আমি একটু পেকিংটা প্র্যাকটিস করতেছি, গুগলটা প্র্যাকটিস করতেছি, তো নো প্রবলেম। তো ওরা যদি টিমমেট করতে চায় তাহলে তো নো প্রবলেম করতে পারে। ওরা দেখলাম একদিকে হারছে, হয়তো বা ওদের নেটের সমস্যা, তাই আমরা ওরা রাজ দিতেছি না। ওদের নেট ঠিক হলে ওরা যখন আমাকে রাজ দিব তখন আমি রাজ দিব। মনে হয় সম্ভবত ওদের নেটে একটু প্রবলেম করতেছে, তাই ওদেরকে আমরা রাজ করতেছি না। আমরা এদিকে গুগলটা প্র্যাকটিস করতেছি, তারপর দেখা যাক ওদের কি হয়। যাই সামনে যাই, ওরা যখন রাশ করবো তখনই আমরা রাশ করবো। ওরা আগে রাশ করলে তারপর আমরা রাশ করবো, ওরা রাশ না করলে আমরা রাশ করবো না। ওদের মনে হয় নেটটা প্রবলেম না হলে তো এতক্ষণ রাশ করে দিত সম্ভবত। যাই হোক, নেটটা মনে হয় ঠিক হয়েছে, আমাকে গুলি করতেছে, আমাকে ড্যামেজ দিতেছে, ওদের নেট হয়েছে। তো ভাই এটাকে আমি বড় ধরনের একটু ভুল করলাম, যে ওদেরকে চান্সটা দিয়ে বড় ধরনের একটা ভুল হয়ে গেল আমার। তো ওরা আমাকে রাজ দিয়ে দিল, আর এদিকে শিমুল একা বিডি 71 শিমুল, তো ওর সাথে সাথে কাজ চলতেছে। ও শিমুল ভিক্টোরি পেয়ে গেছে, বিডি 71 4 আর এইচকে কিং 2। চলে যাচ্ছি আবারও আমরা মাঠে, খেলা জমছে, এবার আরও জমবে। তো নো প্রবলেম, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, এখনো বলা যাচ্ছে না কে জিতে কে হারে। তো যাই হোক, আগের ম্যাচটায় একটি বোকামি করছিলাম, ভাবছিলাম ওরা রাশ করে নাই, ওদের নেটে প্রবলেম। তারপর দেখলাম যে ওদের নেটে প্রবলেম না, ওরা রাশ করতেছে। তো এবার যাচ্ছি আবারও যাচ্ছি গোপাল, আমি গোপাল দিয়ে একটু প্যাক হয়ে নিলাম। তারপর যাইতেছি দেখা যাক কি হয়। ওরা সামনে দিয়ে লং রেঞ্জে চলে এসে পড়ছে, আর আমি এদিক দিয়ে শর্ট রেঞ্জে। তো নো প্রবলেম, গোপাল মেরে দিছি আমি আবারও চলে যাচ্ছি শর্ট রেঞ্জে। এবার চলে আসছে সাইবুল চলে এসে পড়ছে। তো নো প্রবলেম, এদিকে আছে বিডি 71 হিমেল। তো দেখা যাক কি হয়, আমি একটু প্যাকিং করে নিছি, দেখি কি হয়। তারপর ছুটে চলে যাচ্ছে আবারও সাইবুল আমার সাথে, তো আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে, আমিও ড্যামেজ দিয়ে দিচ্ছি। তো নো প্রবলেম, আমার গানটি রেড হয়েছে। তারপর আবারও আমি গোল মারার চেষ্টা, এবার সাইবুল নক, এবার আছে এসকে কি। এবারে আমার একটু লাইফ নেওয়ার দরকার, আমি মেডকিটটা ইউজ করতেছি, ইউজ করে তারপর যাচ্ছি। ওইদিক শিমুল একাই রাশ করতেছে, তো একাই রাশ করতেছে, নো সমস্যা নেই। বিডি 71 হিমেল ভার্সেস এইচকে কিং। তো নো প্রবলেম, এদিক দিয়ে সাইবুল নক, এবার আছে এইচকে কিং আমার সাথে। এইচকে কিংকে এবার আমি নক করে দেবো, নো প্রবলেম, ভিক্টোরি অফ দুর্দান্ত ইমোটের সাথে শেষ করলাম। নাম্বার 5 রাউন্ড, বিডি 71 5 আর এইচকে কিং 2। চলে যাচ্ছি পরের রাউন্ডে আমরা, দেখা যাক এই রাউন্ডে কি হয়। আমরা উপরে আছি, ওরা নিচে আছে। তো নো প্রবলেম, চলে যাচ্ছে এইচকে কিং আগাচ্ছে, আর আমরা গোল মেরে বসে আছি। তো নো প্রবলেম, এই সাইবুলকে আমি বিশাল করে ড্যামেজ দিয়েছি। এই প্রান্তে আমার ডুয়েল গোপাল পড়াতে শিমুল বিডি 71 শিমুল এদিকে আটকে যায়, তো ওর গানই কাজ করতেছিল না। তো এদিকে সাইবুল আমাকে নক করে দিল, এইচকে কিং আমাকে নক করে দিল, আর ওইদিকে শিমুল একাই মানে গোপালের পিছনে আটকে যায়। তো দেখেন, আপনারা দেখেন কি অবস্থা, এখানে কিছুই বলার নাই, ওই গোপালের মাঝখানে একবারে ফেসে যায়। তারপর ওকে এদিক দিয়ে এইচকে কিং নক করে দেয়। তো সো স্যাড, এটা আমাদের ভুলের কারণে ডবল গোপালের পেছনে পড়ে যায়। বিডি 71 5 এইচকে কিং 3।
আর জিততে দেওয়া হবে না, আর ওদেরকে জিততে দেওয়া হবে না। এদিক দিয়ে আমার টিমমেট শিমুল, BD17 শিমুল এলিমিট, বুঝলাম না কি হলো, হঠাৎ করে ওকে এলিমিট দিয়ে দিল। এই ম্যাচটা আমার একাই খেলতে হবে, তো একাই খেলতে হবে, আমার একটু ভর্তি করে খেলতে হবে। আমি কি করবো এই ম্যাচটি? আমার টিমমেট এলিমিনেট দিয়ে দিল। সো সেট, কিছুই করার নাই। আমার টিমমেটটা এলিমিনেট করে দিল হঠাৎ করে, আমি বুঝলাম না ওর কি হলো, নেট চলে গেল নাকি কি। ওকে এলিমিনেট দেওয়া হলো আমার একা, আর ওই দিক দিয়ে HK কিং আর সাইফুল। দুজনের সাথে কি আমি পারবো? আচ্ছা দেখা যাক কি হয়। ওই যে আমার এলিমিনেট দিয়ে দিল, দুজনের সাথে কি আমি পারবো? চলো দেখা যাক কি হয়। তো নো প্রবলেম, আমার এখান থেকে গুগলটি নাই, তার জন্য আমি গুগলটির জন্য একটু ওয়েট করতেছি। গুগলটা আসলে আমি রাশে চলে যাব, দেখি কি হয়, দুজনের সাথে কি পারে কি না। ও প্রান্তে সাইফুল আর HK কিং, আর এ প্রান্তে BD17 হিমেল একাই দুজনের সাথে লড়াই করতে যাচ্ছে। তো ও গোপালের জন্য একটু ওয়েট করতেছি, গোপালটা আসলেই আমি চলে যাব। তো আমার আর একটু বাকি ব্যাক থেকে গোপালটা আসার জন্য। তো গোপালটা আসলে গোপাল এসে পড়ছে না, এখন আমি রাশে চলে যাবো। প্রান্তে 2 vs 1 খেলা হচ্ছে এখন। ও প্রান্তে BD17 হিমেল, আর ও প্রান্তে HK কিং অ্যান্ড সাইফুল। চলে এসে পড়ছে HK কিং। ও মাই গড, HK কিং দুজনের সাথে কি আমি পারবো? আমার তো মাথা পুরোই নষ্ট হয়ে গেল যে ওরা দুজন আর আমি একা। দেখি কি হয়। HK কিং বিশাল ড্যামেজ, ওর মেডকিট ইউজ করতে যাচ্ছে, হেড খেয়েছে। এখন আমি আর ওকে চান্স দেওয়া যাবে না। ও নক। চলো এবার দেখা যাক সাইফুল কোথায় আছে। HK কিং নক, সাইফুল এদিকে। ও মাই গড, সাইফুলকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে দুজনের সাথে। এখন তো 1 vs 1, নো প্রবলেম। সাইফুল হেডশটের সাইফুলকে ঘন করে দিলাম। আর দুর্দান্ত এই মুডের সাথে আবার শেষ করলাম যে নাম্বার 6 রাউন্ড। এ প্রান্তে BD17 হিমেল অ্যান্ড BD17 শিমুল 6, আর ও প্রান্তে HK কিং 3। তো আমাদের এটাই মনে লাস্ট রাউন্ড হতে যাচ্ছে, যেহেতু ওদের 3 আমাদের 6। দেখা যাক কি হয়। আমরা এবার রাশ করব। তো রাশ করার চিন্তা ভাবনা আমরা। শিমুল এখানে বসে গেছে, মনে হয় ওর লং রেঞ্জ আছে, তাই ওদের বসে গেছে, কারণ ওইদিকে নামলেই আমাদের হিট মারার সম্ভাবনা বেশি। তো ঠিকই ভাই, ওরা লং রেঞ্জে আমাদের মারার চেষ্টা করতেছে, আর আমরা এই প্রান্তে লং রেঞ্জে মারার চেষ্টা করতেছি। তো নো প্রবলেম, আমরা লং রেঞ্জে আছি, তো ওরাও লং রেঞ্জে আছে। দেখা যাক কি হয়। এ প্রান্তে HK কিং রাশ করার সিদ্ধান্ত, আর ও প্রান্তে BD সাইফুল ওরা লং রেঞ্জে রাশ করবে। তো দেখা যাক কি হয়। তারপর আমাদের এদিকে চলে এসে পড়ছে HK কিং, আর ও প্রান্তে সাইফুল লং রেঞ্জ চালাচ্ছে। আর দেখা যাক, এখন শিমুল যাচ্ছে, আমি ওকে নক করে দিয়েছি HK কিংকে, এখন শিমুলও নক। দেখা যাক কি হয়। আর আছে একজন সাইফুল হিমেল, সাইফুল মেরে তো এদিকে উইনার ভুইয়া BD17 হিমেল অ্যান্ড BD17 শিমুল। দুর্দান্ত ইমোটের সাথে শেষ করছি আজকের আমাদের এই ম্যাচ। তো এদিকে 3-7 হেরে গেল HK কিং এর টিম। সো স্যাড। হিমেল 10 কিল, শিমুল 4 কিল, BD17